কখনো আশা ছাড়তে নাই, কেননা হাজার ঝড়ঝাপটার পরেও কিন্তু সূর্যের আলো আসে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি এটা অনেকেরই কাজে লাগবে। তো সবাই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে একদম ঘরোয়া উপায়, কম খরচে, ওভেন ছাড়া চুলায় কিভাবে পিৎজা তৈরি করা যায়, একদম ফুল রেসিপিটা পাবেন। তো এখানে পিৎজার ডোটা করে সুন্দরভাবে আগে থেকে অনেকক্ষণ আগে করে রাখতে হবে ডোটা। এরপরে এই প্লেটের ভিতরে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে, এখন চিকেনটাও আগে থেকে রান্না করা ছিল, কারণ ভিডিওর ভিতরে সব দেওয়া যায় না, ভিডিও অনেক বড় হয়ে যায়। আর মানুষের হাতে এত সময় নেই এত বড় ভিডিও দেখার। আর টুকটাক সবাই সব কিছু পারে। যাই হোক, বাসায় টমেটো ক্যাপসিকাম না থাকলে টমেটো দিয়েই কাজ চালিয়ে দেবেন। এখানে কাঁচা টমেটো আর পাকা টমেটো দুইটা দিয়ে একদম ক্যাপসিকামের মতো করে সাজিয়ে দিয়েছে। তো এরপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সুন্দরভাবে দিয়ে ডেকোরেশন করতে হবে। আর একটু মাংসের পরিমাণটা বেশি দিলে খাইতে বেশি মজা লাগে, আর চিজটাও বেশি করে দিতে হয় পিৎজায়। তো এরপরে এখানে পিৎজার চিজটা দেওয়া হয়েছে। তো এই যত বেশি চিজি হবে পিৎজা তত বেশি খাইতে মজা লাগে। তো এর উপরে আবার টমেটো সস দিয়ে, তারপর যাদের বাসায় ওভেন আছে তারা তো ওভেনে দেবেন, কিন্তু সবার বাসায় তো আর ওভেন থাকে না। তো তারা এরকমের চুলায় করে নিতে পারবেন, একদম সহজ। আর বাচ্চাদের তো খুবই ভালো লাগে পিৎজা। তো নাস্তায় বানিয়ে দিলে আশা করি সবাই খুশি হবে। একটা কড়াই বসিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে পাতিলটা একটু গরম হলে তারপর পিৎজাটা দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখবে। এরপরে বেশি সময় লাগে না, 15-20 মিনিটের ভিতরেই হয়ে যায় চুলায় পিৎজাটা। এই যে পিৎজার ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে পিৎজাটা। খাই তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো এরপর সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়ে, যার পরিবারে যতজন লোক আর কি সেই অনুযায়ী ছোট বড়ও তো করা যায় আর এখানে। তো সুন্দরভাবে কেটে নিয়ে তারপর পরিবেশন করতে পারেন। আশা করি সবার অনেক ভালো লাগবে এইভাবে। তো কতটা চিজি হয়েছে পিৎজাটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা চিজি, মানে পিৎজায় চিজের পরিমাণটা একটু বেশি দিলে অনেক মজা লাগে খাইতে। যাই হোক, তো আমার পিৎজার রেসিপিটা আশা করি আপুদের কাজে লাগবে। তো এরপরে তো শুধু পিৎজা রেসিপি দিলেই হবে না, এরপরে একটা মাছের তরকারি রান্না করছি, ওইটাও শেয়ার করতেছি। তো একটা বছর তো আমাদের জীবন থেকে চলে গেছে। সামনে নতুন বছর, নতুন নতুন আশা, ছোট ছোট অনেক স্বপ্ন নিয়ে নতুন বছরে পা রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবার মনের আশা পূরণ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। অনেক ভুল ত্রুটি হয় ভিডিওর মাঝে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এত এক্সপার্ট না, এত ভালো করে কথাও বলতে পারি না। যা পারি এটাই চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।